নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে জানাই গুড ইভিনিং। আর আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা আমি শুরু করলাম। সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি। আজকে আমাদের ঠাকুরমশাই আসেনি সন্ধ্যে তুলসী দিতে, তো সেই জন্য আজকে আমিই গিয়েছিলাম। জানো তো গরমটা বড্ড বেড়েছে। তো সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে এসে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। ঘড়িতে বেজে গেছে এখন 6:45। তো এসে দুপুরবেলায় যেই বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো এই গামলার কিছু বাসন আছে যেগুলো চরণ কাকু ধুয়ে দিয়েছে, যেমন কড়া টড়া এগুলো আর কি, যেগুলো একটু বেশি ওপরে মাজা যাবে না সেগুলো। আরও কিছু বাসন আছে যেগুলো আমরা ধুয়ে নিয়েছি। তো আজকে বাসন টাসন গুছিয়ে ভাজবো হচ্ছে পাঁপড়। আর জানো তো আমাদের এই ড্রয়ারটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ অনেক দিন ধরেই মিস্ত্রিকে ডাকা হচ্ছে, কিন্তু ওই আসবো 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 করে, তাই আমি বলছি যে একদম ভেঙে পড়ে গেলে তারপরেই মিস্ত্রি আসবে। কত শখের এই জিনিসগুলো, এরকম যদি স্ক্রু ফ্রু আর এইগুলো এই এই বেশি ড্রয়ারটা ইউজ হয় ওপরেরটা, সেই জন্য এটা এত ইউজ হয়। আর এটা একটু প্রবলেমও করছিল কয়েকদিন ধরে, তো সেই জন্য দেখছি একদমই পড়ে গেছে ভেঙে। তো খারাপ লাগছে, বারবার ধরে এত বললাম, হাজব্যান্ডকেও বলছি, শ্বশুরমশাইকেও বলছি, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। আর কি করব বলো আমি? তো যাই হোক, থাপা গুজা দিয়ে মোটামুটি কাজ চালাচ্ছি আর কি কোনো রকমভাবে। তো এখন মেয়ের আবদার করেছি আজ দুপুরবেলায় যে মা আজকে সন্ধেবেলায় আমাকে পাঁপড় ভেজে দেবে। কয়েকদিন ধরে ওর মনটা পাঁপড় পাঁপড় করছে, আর আমিও ভাবছি সত্যি গরমের জন্য আর এসব পাঁপড় টাপড় ভাজা হয় না। বৃষ্টি পড়লে বা শীতকালে খুব ইচ্ছে করে সন্ধেবেলায় চা পাঁপড় ভাজা খেতে, কিন্তু গরমকালে গরমটা অতিরিক্তের জন্য না আর ইচ্ছে করে না। কিন্তু মেয়ে যখন আবদার করেছে তাই ওকে আর নাও করতে পারিনি, তো বললাম ঠিক আছে ভেজে দেবো। তো সেই জন্য আজকে ওকে পাঁপড় ভেজে দেবো। আর গতকাল জানো তো দুধটা দুপুরবেলায় জাল দেওয়া হয়নি বলে দুধটা না কেটে গিয়েছিল। তো আমি কেটে গিয়েছিলো বলতে সেরকমও কাটেনি, আমি ছানা কাটিয়ে খেয়ে নিয়েছিলাম। আজকে তাই দুপুরবেলায় মনে করে আমি দুধটা গরম করেছিলাম গ্যাসে। আর যেহেতু এটা অ্যালুমিনিয়ামের বাটি, ইন্ডাকশানে গরম হবে না। আজকে যে বাটিটায় আমি দুধ গরম করি স্টিলের, যেটা ইন্ডাকশানের জন্য ইন্ডাকশান প্রুফ, তো সেই বাটিটা আজকে না চরণ কাকু মাছতে নিচে নিয়ে গিয়েছিলো, অনেক দেরি হচ্ছিলো আনতে। তো সেই জন্য আমি এই অ্যালুমিনিয়ামের বাটিটাতেই দুধ গরম করে নিয়েছিলাম। তো এখন আবার দুধটা গরম করব, দুধটা এখন ঠিক আছে। আর এই যে ঝুড়ির বাসনগুলো দেখছো, এগুলো কিছু সকাল থেকে ধুয়ে ধুয়ে রাখা হয়েছিল, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। বাসন ধোয়ার কাজটা আগে হয়ে গেলে না তারপরে শান্তিতে অন্য সব কাজ করা যায়। আর আমাকে দেখতেই পাচ্ছ আমি একটা খোঁপা করে নিয়েছি, অসম্ভব গরম। আর যেহেতু ওপর থেকে আমি ঘুরে এসেছি, কি যে মানে ঘাম দিচ্ছে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এখন যদি একটুখানি গায়ে জল দিতে পারতাম, মানে একটু শান্তি, প্রাণটা জুড়াতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। সত্যি কথা বলতে যেহেতু এসিতে শোয়া হয়, তাই গা ফা এখন সেরকম রাত্রেবেলায় ধোয়া হয় না। নাইটি চেঞ্জ করিনি, কিন্তু হাত পা মুখ গলা সব ঘাড় সব পরিষ্কার করে জল ফল দিই, কিন্তু মানে সেভাবে গা ধোয়া জিনিসটা উঠেই গেছে। কারণ আমি না গা ধুলে দেখেছি পরের দিন সকালে শরীরটা খুব ভার লাগে, যেহেতু এসিতে শুই ঠান্ডা ঠান্ডা লেগে যায়। আর দেখছো এই ড্রয়ারটা কীরকম ভেঙে গেছে। তো এখন এগুলো যে সমস্ত বড় বড় বাটি, ছোট বাটি, এগুলো সমস্ত গুছিয়ে নিয়ে এখন বসাবো চা, তার সাথে ভাজবো পাঁপড়। ওইদিকে মেয়ের দুধটাও গরম করব, কারণ কিনা ওকে পিডিয়াশিওর করে দিতে হবে। ও আগে পাঁপড় খাবে বলেছে, তারপরে পিডিয়াশিওর খাবে। তো এখানে এখন স্ট্যান্ডগুলো লাগিয়ে নিলাম গ্যাসের, তো স্ট্যান্ডগুলো লাগিয়ে নিয়ে এখন দুধটা জাল দিয়ে দিচ্ছি। দুধটা গরম হতে হতে ওইদিকে পাঁপড়ের জন্য কড়াটা বসিয়ে দেব। আর ভেতর থেকে তেল বের করেই আমি পাঁপড়টা ভাজবো, তার কারণ কিনা উপরে যে তেল রাখা থাকে ওগুলো না আমাদের, যেহেতু আমাদের অনেক হাতেই কাজ, তো সেই জন্য ওই মানে তেলটা আমি ইউজ করব না। যেহেতু পাঁপড় ভাজবো ভেতর থেকেই তেল বের করে পাঁপড়টা ভেজে নেবো, যে ব্যারেলে তেল থাকে। কাপগুলো বের করে নিয়েছি, পাঁপড়টা হয়ে গেলে চা বসিয়ে দেবো। ওইদিকে বোতল টোতলগুলো ভরতে হবে, বোতল এখনও আমার আনা হয়নি। মেয়ে অস্থির করে দিচ্ছে, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পাঁপড় শুনে ওর খিদেটা বেড়ে গেছে, ও আগে পাঁপড় খাবে। তো এই হচ্ছে ব্যাপার। জানো তো অনেক দিন ধরে ভাবছি যে ড্রয়ার মানে এই যে সেলফগুলো আছে যেখানে সমস্ত কিছু থাকে সেগুলো গোছাবো, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তো ভাবছি কালকে ভাবছি ওটা গুছিয়ে নেব। তো এখানে এই পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। এই পাঁপড়গুলো আমার ভীষণ ফেভারিট, এত সুন্দর লাগে এই পাঁপড়গুলো আমার খেতে।
ঝাল ঝাল বেশ লাগে, কিন্তু অনেক দিন ধরে পড়ে আছে তো তাই কীরকম যেন একটু মনে হচ্ছে যেন গন্ধ ছাড়ছে। ভালো আছে, খারাপ নয়, কিন্তু তাও যেন মনে হচ্ছে একটু কেমন গন্ধ গন্ধ ছাড়ছে। আর আমার মেয়ের আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের যেগুলো খেতে খুব ভালো লাগে আমার বা আমার হাজব্যান্ডের, তো আমার মেয়েরও দেখছি সেই সব জিনিসগুলোই ফেভারিট। যেমন পাঁপড়, এই পাঁপড়গুলো খেতে আমার খুব ভালো লাগে, তো ওরও দেখছি ভীষণ ফেভারিট। আমরা নুডলস খেতে বা ডিম খেতে খুব পছন্দ করি, তো ও দেখি নুডলস ডিম এগুলো খেতে খুব পছন্দ করে। তো সেই জন্য ওকে মাঝে মাঝে বকাঝকা দিই যে ভালো না এ নয়, কিন্তু তারপরে ভাবি কি করব, ও খেতে চাইছে করে দিই। আমি এমনিতে যতটা পারি চেষ্টা করি যে বাইরের খাবার অ্যাভয়েড করা, যেমন পেস্ট্রি বলো বা চিপস বলো, এগুলো ওকে দিই না। ও হয়তো একটু আধটু বিস্কুট খায়, কেকও না ও খুব একটা বাইরের খেতে পছন্দ করে না। কেকটাকে কী করে, চটকে পুরো গুঁড়িয়ে ফেলে দেয়, তো সেজন্য এত নষ্ট করে আমি কেক দিই না। আগে আগে বাউলি খেতে ভালোবাসতো, তো ডান্সের ক্লাসে মাঝে মাঝে টিফিনে বাউলি নিয়ে যেতাম, কিন্তু মানে সেটা যে একদম ম্যান্ডেটরি তা নয়। চকো পাই বলো, এটা বলো সেটা বলো, আমি সম্ভবত বাড়ির খাওয়ারই খাওয়ানো প্রেফার করি। বা হয়তো বিস্কুট খেলো, বা কখনো হয়তো বাদাম পাটালি নিয়ে গেলাম, যেগুলো এখন সেই প্যাকেটে যে বাদাম পাটালিগুলো হয় সেগুলো, তো এরকমভাবেই আমি চেষ্টা করি খাওয়ানোর ঘুরিয়ে ফিরিয়ে। তো এই হলো ব্যাপার। তো এখানে পাঁপড় ভাজা মোটামুটি আমার হয়ে গেছে, আর পাঁপড়টা ঝাল ঝাল বেশ ভালো লাগে, কিন্তু খুব যে আবার বাচ্চাদের ঝাল লাগে তাও নয়, তবে বেশ সুন্দর খেতে। এখানে আর যে দুধ, সকালে ওকে দুধটা খাইয়েছিলাম ওটসের সঙ্গে, তো এখন এই দুধটাতে পিডিয়াশিওর করে দেবো। তো এখানে ওর পিডিয়াশিওরটা বের করে নেবো। গতকাল যেহেতু ডান্স ক্লাসে গিয়েছিল, তো পিডিয়াশিওর খায়নি। তার আগের দিনও আঁকার ক্লাস থেকে এসে ম্যাগি করেছিল, ওর বাবা ওর জন্য ম্যাগি করেছিল, তো ম্যাগি খেয়েছিল, তো তখনও খায়নি। তো আজকে ও 2 দিন পর পিডিয়াশিওর খাচ্ছে। আর পিডিয়াশিওরটা ওকে আমি খাওয়াতে পছন্দ করি। অনেক অনেক ডাক্তারই বারণ করে বাচ্চাদের পিডিয়াশিওর না দেওয়ার জন্য, শুধু মিল্ক দিতে, কিন্তু সত্যি কথা বলতে আর আমার ডাক্তার বলেনি। আমার ডাক্তার আমি যাকে দেখাই ছোটো থেকে, সে বলেছে যে খারাপ না, সন্ধেবেলায় একবার খেতেই পারে, বাচ্চা এমনি দুধ খেতে চায় না, তাতে যদি একটা কোনো কিছু বাইরের পিডিয়াশিওর হোক বা কমপ্ল্যান হোক এগুলো মিলিয়ে খাওয়ানো যায়, তো এটা কোনো খারাপ কিছু নয়, বাচ্চার জন্য ভালোই। তো এগুলো যেহেতু বাচ্চার মানে ফুড, তো এগুলো এমন কিছু খারাপ নয়। তো এখানে এখন ওকে দুধটা দিয়ে দিচ্ছি, আর যেই দুধটা থাকবে অল্পই থাকবে সেই দুধটাই আমি চা করে নেবো, তার সাথে একটু পাউডার দুধ মিশিয়েই করব। আর জানো তো আমি যে পাউডার দুধটা ব্যবহার করি, বড় প্যাকেট একটা এসেছে 500, কিন্তু কি বলো তো, বেশি দিন থাকলে না দলা পাকিয়ে যাওয়ার মতন। তো এই দুধটা অনেক দিনই হয়েছে, তো সেজন্য একটু একটু কেমন দলা পাকিয়ে যাওয়ার মতন হয়েছে। তো এখানে এখন আমি আমার চাটা বসিয়ে দিচ্ছি। তো এই বোতলে যে জলটা ছিল সেই জলটাতে এখানে দিচ্ছি, তার সাথে আমি দুধও অ্যাড করব, কারণ আমি না বিকেলবেলা একটু দুধ চা না খেলে আমার হয় না, মাথা ধরে যায়। আর তোমরা অনেকেই আমার এই চায়ের ভিডিও দেখতে খুব পছন্দ করো, তো আমাকে অনেকেই কমেন্ট করো, তো থ্যাংক ইউ। তো সেই জন্য মাঝে মাঝে যখন বিকেলে আমি চা করি, তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা মনে করে শেয়ার করি। তোমাদের ভালো লাগে তো সেটা দেখতে আমারও ভালো লাগে। আর এখানে মায়ের চা বসিয়ে দিলাম, মা লিকার চা খাবে, তো সেজন্য মায়ের এখানে চা বসিয়ে দিলাম জলটা। তো আমি যখন ছোটোবেলায় বলতে যখন কলেজে পড়তাম, তখন আমি এখনও পর্যন্ত আমি বাপের বাড়িতে গেলে নিজে চা খাই আর সব্বাইকে চা করে দিই। এমনকি বাড়িতে লোকজন এলেও আমাকেই ডাকা হয় যে তুলি চাটা করে দে, আমার মা বলে। তা এখনও সেই জিনিসটাই। তো এখানে শ্বশুরবাড়িতে এসেও সেই প্রথম থেকে চায়ের ডিপার্টমেন্ট আমার ভাগ্যেই পড়েছে, সকালে বলো আর সন্ধেই বলো। আর আমার না এটা ভালোও লাগে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার গুঁড়ো দুধটা শেষ হয়ে এসছে, আর দেখো তলাটা না কেমন দলা পাকিয়ে গেছে। তো এই দলা পাকানোটা না, আর দুধ আমি দেখেছি সবসময়, আমি তোমাদেরকেও বলে রাখি, অনেকেই বলো দুধ চায়ে দুধ কেটে যায় দিলে, সবসময় না হাফসোয়া গরম জলে দুধটা গোলার চেষ্টা করবে, জলটা বেশি ফুটে গেলেই দুধটা কেটে যায়। আমি সবসময় জলটা দিয়েই দুধটা দিয়ে দিই। জলটা যখন হালকা হালকা গরম হবে, তখন দুধটা অটোমেটিক্যালি গোলা হয়ে যায়। তো এখানে এখন বোতলগুলো ভরে নেব, চায়ের মতন হতে থাক। মেয়েকে পাঁপড়ও দিয়ে দিয়েছি, তো বোতলগুলো ভরে নিলেই এখানে হয়ে যাবে। আর এখানে এখন দুধটা ভালো করে গুলছি, না হলে দলা পেকে পেকে গেলে দুধের যে দুধটা দিলাম নষ্টই হয়ে যাবে, আর চায়ের টেস্ট কিছু আসবে না। তো নিজের হাতে চা না সত্যিকারের খাওয়ার মজাই আলাদা। অনেকের বাড়িতে দুধ চা খাই, ঠিক একটা লিকার হয় না, তো আমার না একটুখানি কড়া লিকার না হলে হয় না। তো সেই জন্য নিজের হাতে যে চাটা করি সেটা খেতেও ভালো লাগে, আর মাথাটাও ছেড়ে যায়। আর মাথা না ছাড়ালে মেয়েকে নিয়ে পড়াতে বসতে পারি না, কারণ এখন আমি মেয়েকে নিয়ে যাব মেয়েকে নিয়ে পড়াতে। ওকে পড়াতে বসা মানে আমার পুরো মাথা ধরে যায়। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি কি বলবো। তো বাড়িতে নেগেটিভ এনার্জি কাটানোর জন্য আমি যে
টোটকাটা ইউজ করি সেই টোটকাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, যে যার মানা না মানার ব্যাপারটা তার নিজের কাছে, কিন্তু আমি যেটা মানি তো সেটাই এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি প্রত্যেক শনি মঙ্গলবার একটা ছোট্ট আরতির যে দানিগুলো হয়, যেটাকে ওই যেটাতে কর্পূর পোড়ানো হয়, সেই দানির মধ্যে একটা কর্পূর আর 3-4টে লবঙ্গ, আর তার সঙ্গে যদি নিম পাতা পাও নিম পাতা খুব ভালো, আর যদি না পাও তাহলে সাদা সর্ষে, যেটা সাদা হলুদ হলুদ কালারের সর্ষে, তেজপাতা, এইগুলো সব মিক্স করে যদি তোমরা পোড়াও গোটা ঘরে চারধারে, তো এটা খুব ভালো, বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ শক্তিকে আসতে দেয় না। আমি তো এই জিনিসটা খুব মানি এবং আমি এটা প্রমাণও পেয়েছি। তো একটা সময় ছিল যখন আমার বাবা ভীষণ বাজে বাজে স্বপ্ন দেখতো, উল্টো পাল্টা স্বপ্ন দেখতো, মানে যারা নেই এই পৃথিবীতে তাদেরকে স্বপ্ন দেখতো, তার কাছের লোকেরা যারা এই পৃথিবীতে নেই, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতো, যেগুলো শুনলে আমরাও ভয় পেয়ে যেতাম। তো তারপরে হনুমান চল্লিশা রাখতে বললাম, মাথার গড়ায় গীতা রাখতে বললাম, কিন্তু সমস্ত কিছুর পরও পেরেক রাখা হলো, তারপরও যেন মনে হলো যে একটা কেমন মাঝে মাঝে এরকম দেখতো উল্টো পাল্টা। তো আমি বলতাম লাস্টে যে দুর্বল মস্তিষ্ক, তাই জন্য তুমি দুর্বল, তাই তোমার মধ্যে নার্ভসগুলো উইক থাকলে অনেক বাজে স্বপ্ন আসে। কিন্তু যবে থেকে একজন আমাকে বলল যে এইটা করার জন্য প্রত্যেক দিন সন্ধে দেওয়ার পর কর্পূর আর হচ্ছে যে লবঙ্গ যদি পোড়াতে পারে, পুড়িয়ে গোটা ঘরে সেই ধোঁয়াটা যদি মানে আরতির মতন করে সব জায়গায়, বাইর থেকে শুরু করে ঘর মানে পুরোটা যদি দেখাতে পারে, তো বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না। তো প্রতিদিন যদি সম্ভব নাও হয়, আগে আমার বাবা প্রতিদিনই দেখাতো, কিন্তু এখন সেটা প্রতিদিন আর করে না, শনি আর মঙ্গলবার করে। তো তোমরা এই দুটো দিন শনি আর মঙ্গলবার এটা করতে পারো, তোমরা নিজেরা ফিল করবে যে বাড়িতে কতটা পজিটিভ এনার্জি কাজ করে। আমি তো পেয়েছি, তাই জন্য তোমাদেরকে বললাম। তো যাই হোক বন্ধুরা, আর আমি তোমাদেরকে যেটা শেয়ার করলাম, অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে এই টোটকাটা আমাকে কমেন্টে জানিও। আমি উপকার পেয়েছি বলেই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো ওপাশে আমার জল টল ভরা হয়ে গেছে, আর এখানে দেখো চাটা ফোটাচ্ছি ভালো করে। তো এখন চাটা নিয়ে চলে যাব। সমস্ত কাজ মোটামুটি রান্নাঘরের গুছিয়ে নিয়েছি, আর রাত্রেবেলায় কি রান্না হবে সেটা আমি দুপুরবেলাতেই ভেবে রাখি, কারণ মেয়েকে পড়িয়ে উঠে আর ভাবার মতন সময় থাকে না। মেয়েকে পড়িয়ে উঠে বাড়িতে ফোন টোন করি, তারপরে রান্না করার কথা সত্যি আমার মাথায় আসে না যে কী হবে না হবে, তবে সব দিন তো সেটা সম্ভব হয় না, করতেই হয় নিজেকে। তো আজকে মালাদিকে দিয়ে পোস্ত বাটিয়ে রেখেছি, রাত্রেবেলায় আজকে করব আলু পোস্ত। আলু পোস্ত দিয়ে আমার হাজব্যান্ড রুটি খেতে পছন্দ করে, মাম্মামিও আলু পোস্ত ভাত খেতে পছন্দ করে। আর বাঁধাকপি সকালের করে রাখা আছে, নিরামিষি বাঁধাকপির তরকারিটাও আজকে মালাদিকে বলে দিয়েছিলাম, খুব সুন্দর করেছিল। তো এই বাঁধাকপি দিয়ে আমি, মা আর আলু পোস্ত দিয়ে খেয়ে নেব, আর ওদেরকে আলু পোস্ত, আর বাবার জন্য কুঁদরি পোস্ত রাখা আছে, বাঁধাকপি কুঁদরি পোস্ত দিয়ে বাবাও রুটি খেয়ে নেবে। তো পোস্ত বাটাটাই বড় কাজ, তো পোস্তটা বাটা হয়েই রাখা আছে, আর আলুটা কাটলেই হবে। তো এখন একদম যাব মাম্মামকে পড়াতে। এখানে আমার পাঁপড় আর চা রেডি, দেখতেই পাচ্ছ চায়ের কালারটা জাস্ট মানে এই চাটা দেখলেই আমার মাথা ছেড়ে যায়। আর এখানে মাম্মাম বসে বসে পাঁপড় খাচ্ছে, ওকে দিয়েছি লিখতে, লেখা তো নামে অষ্টরম্ভা বসেই আছে, এখানে বই খাতা নিয়ে বসে গেছি, ও লিখবে। আর পিডিয়াশটটাও রাখা আছে, আর এদিকে আমিও পাঁপড় খাচ্ছি আর চা রাখা আছে, পাঁপড় খাওয়া শেষ হলে চা খাবো। যদিও এই পুরো পাঁপড়টা আমার নয়, আমার হাজব্যান্ডও এসে খাবে। তো বন্ধুরা, এখন রাত্রিবেলায় চলে এসেছি, ঘড়িতে বেজে গেছে 9:15, আর দুপুরের ভাত বেশি করেই করে রাখা আছে, এখন গরম করে নেব মাইক্রো ওভেনে। আর এখন আলু ছাড়িয়ে নিচ্ছি আলু পোস্তর। আর মাম্মাম এখনও লিখছে, ওকে আজকে 1 থেকে 100 লিখতে বলেছি, তো 70 অবধিও লেখা হয়েছে এই 2 ঘন্টায়। তো আমি বললাম রাত পর্যন্ত কমপ্লিট কর লেখাটা, তো ও এখনও লিখছে। আমি বলি না, বসে থাকলে হবে না, আমি এখানে চলে এসেছি আলুটা কাটতে। তো ব্যাস, এই হলো আমাদের আজকে রাতের মেনু, আলু পোস্ত ভাত, আর তার সাথে ডিম ভাজবো ভেবেছিলাম, কিন্তু কেউ আর ডিম খেতে চাইছে না, যেহেতু পোস্ত আছে। গরমে একই গরমটা না সাংঘাতিক লেভেলে। তো বেবিদি ফোন করলো গতকাল, মানে আজকে ফোন করেছে, আগামীকাল থেকে বেবিদি আসবে। বেবিদির হাজব্যান্ডকে আজকে ছেড়ে দিয়েছে, তো আজকের দিনটা আর বেবিদি এলো না, বললো ছাড়তে বাড়ি আনতেই বেলা 1:30-2 হয়ে যাবে। তো সেই জন্য বেবিদি বললো আজকে আর যাবো না, আমি কালকে যাবো, কাল থেকে। 5 দিন পর কালকে বেবিদি আসবে, তো একটা দিকে নিস্তার যে আজকে রাত্রে আর বাসন ধুতে হবে না, বাসনগুলো রেখে দেবো। তো এই হলো ব্যাপার।
তো চলো বন্ধুরা, এখন এখানে আলু পোস্ত আমি বসিয়ে দিচ্ছি, আর আমি কিভাবে জল জল আলু পোস্ত করি সেই রেসিপিটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলোকে সরু সরু লম্বা লম্বা কেটে নিয়েছি, তারপরে আলু, গোটা গোটা কাঁচা লঙ্কা, টমেটো, জল আর নুন দিয়ে ডবকার মতন বসিয়েছি। তার সাথে দিয়েছি এক পলা ভর্তি করে সর্ষের তেল। আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি পোস্তটা দিয়ে আবার একটু জল দেব, আর তেল টেল কিছু দেবো না। আর আমরা ঝাল খাই তাই আমরা কাঁচা লঙ্কাগুলোকে ফেলে দিই, কিন্তু যেহেতু মাম্মাম খাবে, ও ঝাল খায় না, তাই গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। যেহেতু মাম্মাম খাবে সেজন্য এমনি কাশ্মীরি মির্চ দিয়েছি যাতে ঝাল না হয়। আমরা খেলে এমনি লঙ্কা গুঁড়োই আমরা দিয়ে দিই। দারুণ টেস্ট হয়। রুটি পরোটা নয়, রুটি ভাত সকলের সাথেই খেতে খুব দারুণ লাগে। ওটসটা একদম শেষ হয়ে গিয়েছিলো, বাবা যেহেতু রোজ ওটস খায়, তো সেই জন্য আজকে হাজব্যান্ড নিয়ে এসছে সঙ্গে করে ওটস আর আটা। কেলক্সের ওটসটা ওই প্রথম এনেছে, আমাদের বাড়িতে সাধারণত সফলা বা কোয়েকারটাই আনা হয়, কেলক্সেরটাই প্রথম এনেছে। আর এখানে যে লাড্ডুর প্যাকেটটা দেখছো, আমার শ্বশুর মশাইয়ের এক বন্ধু, তার নাতনি হয়েছে, তাই একটু সাথেই লাড্ডুটি দিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।